বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। সরকারি দপ্তরগুলোতে এখন দেখা যাচ্ছে এক ধরনের অস্থিরতা ও তাড়াহুড়ো, বিশেষ করে অনিষ্পন্ন সংস্কার কাজগুলো দ্রুত শেষ করার তাগিদ। জানা গেছে একাধিক উপদেষ্টার দপ্তরে সাম্প্রতিক দিনগুলোতে এমন বার্তা গেছে, এখন যাওয়ার সময় হয়েছে, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করো, আমরা আছি বা কদিন। দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, বেশ কয়েকজন উপদেষ্টা নিজেদের দপ্তর গুছিয়ে নিচ্ছেন। এই গুঞ্জনের মধ্যে উপদেষ্টা পরিষদে থাকা কিছু বিতর্কিত এবং দলীয় ঘনিষ্ঠ সদস্যকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি, এই তিন দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমন দাবি তুলেছে। রাজনৈতিক দলগুলো প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন থেকে শুরু করে সচিবালয়, পুলিশ, বেশিরভাগ জায়গায় এখনও এক দলের প্রভাব রয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারে যদি কোনো দলীয় ব্যক্তি থাকেন তাদের অপসারণ করতে হবে। জামায়াতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের বড় অংশ এখনও একটি দলের আনুগত্যে বাধা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও প্রশাসন ও উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও দলীয়করণ ও ভাগবাটোয়ারার প্রবণতা চলছে। সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তারা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে তাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি। এর আগেই আসিফ মাহমুদ জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম প্রকাশ্যে বলেছেন, 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি। আমি কখন নেমে যাই, মানে আমি কখন নামবো আমি জানি না। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বর্তমানে এই উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা সহ আছেন মোট 23 জন সদস্য, যার মধ্যে 2 জন ছাত্র প্রতিনিধি। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উপদেষ্টা পরিষদে পরিবর্তনের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। সরকারি সূত্রগুলো বলছে, কিছু উপদেষ্টা সম্মানজনকভাবে সরে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।